রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাতে নাস্তাটা নিয়েছেন। নেওয়ার পরে বাবাজি গারে হীরা বাবাজি অনেক উচ্চতা আছে বাবা। স্বামীর মহব্বতে নবীর মহব্বতি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনি নাস্তাটা নিয়ে উপরে যখন বাবা উঠেছে, মা খাদিজা বলছো গো আমার প্রাণের স্বামী, আপনার জন্য নাস্তা আমি নিয়ে এসেছি। স্বামী গো সকাল বেলাতে কিছু খাওয়া দাওয়া করেন নাই, স্বামী গো আপনার জন্য একটা নাস্তা নিয়ে এসেছি। আমার নবী গারে হীরা থেকে বাবা উঠে এসে বলছো গো বিবি খাদিজা, তুমি আমাকে এতটা মহব্বত করো, এতটা তুমি আমাকে ভালোবাসো। ও বিবি খাদিজা, তুমি আমার জন্য আজকে নাস্তা নিয়ে এসেছো বিবি গো বিবি। যখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে আপনার নাস্তাটা নবীর হাতে দিতে গেলেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতটা জানো বাবা কেটে গেছে, ফল পাড়তে গিয়ে যেন হাতটা কেটে গেছে। আমার নবী বলতে গো বিবি খাদিজা, তোমার হাত কাটলো কি করে বলো না। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন গো আমার স্বামী গো, আপনি খান নাই, আপনার জন্য আমি জঙ্গলে একটা ফল পাড়তে গেছিলাম, ফল পাড়তে গিয়া একটা কাঁটাতে বেঁধে হাতটা ফেড়ে গেছে, হাতটুকু কেটে গেছে। আমার নবী মুস্তাফা কি করলেন বাবা, সঙ্গে সঙ্গে নবী আমার থুতু মুবারক নিয়া মা খাদিজার হাত কাটার উপরে লাগায়া দিলেন, হাত কাটার উপরে লাগায়া দিলেন। আল্লাহর কি কুদরত, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি হাত কাটা ভালো হয়ে গেল। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, ও মা খালা আপনাদেরকে বলতে চাই গো মা, স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা মহব্বত যদি করতে চান, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত যদি বাড়াতে চান, স্বামীর কাঁদিরি খাবার খাবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যে স্ত্রী স্বামীর কাঁদিরি খাবার খাবে বাবাজি মহব্বত বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ। নবী নাস্তাটা খেলেন, তোমার নবী বলছে খাদিজাকে তুমি এত কিছু খাওনি, এই নাস্তাটা তুমিও খাও। আমার নবী মুস্তাফা মা খাদিজাকে নাস্তাটা খাইয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা গারে হীরাতে আল্লাহর ইবাদত করতে বাবা শুরু করেছেন। ইবাদত করতে 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 বাবা আমার নবীজির বয়স প্রায় 40 বছর হলো। কত বললাম? 40 বছর যখন হলো বাবা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলছে, এ জিবরিল তাড়াতাড়ি করে যাও, আমি নবীর প্রতি কোরআন নাজিল করব। সুবহানাল্লাহ। কি নাজিল? কোরআন নাজিল করবে। বাবাজি মুসলমান, হযরত জিবরিল আমিন আল্লাহর হুকুম পেয়ে আমার নবীজি গারে হীরাতে আল্লাহর ইবাদত করতেছে। জিবরিল আমিন আসার পরে আমার নবীকে জানু সিনাতে চাপে ধরে নিয়েছে। ধরে নেওয়ার পরে বলতেছেন, জিবরিল আমিন বলে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। হে বাবাজি মুসলমান ভাইরা, হযরত জিবরিল আমিন বলছে নবী গো আপনি পড়ুন। আমার নবী বলতেছে পড়ার জন্য আসি নাই, পড়বার জন্য এসেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, আবার হযরত জিবরিল আমিন কি করলেন বাবা, আবার নবীকে সিনাতে লাগিয়েন। লাগানোর পরে বলতেছে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। ওগো নবীজি আপনি পড়ুন, আপনার রবের নামে পড়ুন পড়ুন। আমার নবী বলতেছে বলে আমি পড়বার জন্য আসিনি, পড়াবার জন্য দুনিয়াতে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা একটু ডর পেয়েছে বাবা, একটু ভয় জানো বাবা, নবীজির শরীর মুবারকে জ্বর চলে এসেছে। আমার নবী মুস্তাফা গারে হীরাতে বাবা ইবাদত সমাপ্ত করার পরে এক পা দুপা করে বাবাজি পানিতে যখন প্রবেশ করেছে, মা খাদিজা বলছে স্বামী গো আজকে আপনার মনটা এত খারাপ কেন, আপনি কি ব্যাপারে এত ঠান্ডা শরীর, আপনার শরীরটা গরম কেন? তখন আমার নবী বলছে বিবি খাদিজা গো আমি গারে হীরাতে আল্লাহর ইবাদত করতে করতে কে জানো আমাকে সিনাতে লাগায় নিয়েছে। আর বলতে
বলতেছে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। ও খাদিজা, বিবি খাদিজা, আমাকে জানো একটু ডর লেগেছে গো, আমার শরীরে জানো জ্বর চলে এসেছে। মা খাদিজা একটা কম্বল নিয়ে নবী মুস্তাফার শরীর মুবারকে চাপিয়ে দিয়েছে। মা খাদিজা বলছে স্বামী গো, একজন আমার চাচা আছে বিশাল বড় আলেম, ওই আলেমের কাছে আপনাকে নিয়ে যাব। কিসের জন্য আপনি ভয় পেয়েছেন? কিসের জন্য শরীরে জ্বর চলে এসেছে? কিন্তু মা খাদিজা বলছে ওগো আমার নবীজি, ওগো দয়াল নবীজি, আপনার কাছে একটাই আবেদন করব, কিন্তু নবী গো আপনাকে ডর দেখাবার মতো কে দুনিয়াতে আছে? কে ডর দেখাবার মতো দুনিয়াতে আছে? নবী গো আপনি বিধবাকে আপনি বুকে জায়গা দেন, আপনি গরিবদেরকে ভালোবাসেন, যারা অসুখ বিসুখ হয় তাদেরকে মাইলের পর মাইল হেঁটে হেঁটে দেখতে যান। নবী গো আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। কিন্তু বেরাদার একজন আলেম ছিল, ওয়ালা কাফিল নাফিল, তার কাছে নবী মুস্তাফাকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে বলতেছে বলো চাচা গো, চাচা আমার স্বামী জানো শরীরে জ্বর চলে এসেছে, একটু দেখেন কি ব্যাপার। ওয়ালা কাফিল নাফিল বলছো গো খাদিজা, আজ থেকে নিয়ে 15 বছর আগে আমি বলেছিলাম তোমার স্বামী হবে আখেরি জামানার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলতেছে বলে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলে দেই, বলো গো খাদিজা, নবীর প্রতি কোরআন নাজিল হয়েছিল, যেই নবীর সিনাতে জেকে লাগায়া নিয়েছিল উনি কেউ ছিলেন না, উনি ছিলেন হযরতে জিবরিল আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, আপনার যখন নবী আমার ওই জায়গা থেকে যখন আসলেন, বেরাদার নবীর প্রতি বাবা কোরআন নাজিল হতে লাগলো। কোরআন বাবা চালু হয়ে গেল নাজিল হওয়া। এরকম ভাবে আপনার দিন যারাত আছে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এ সুনামানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলে নবী গো, ওগো দয়াল নবীজি, আপনার কাছে একটা আবেদন করব। আজকে তো আপনার 40 বছর হয়ে গেল গো নবী, 40 বছর পার হয়ে গেল নবী গো, এবার কলমার দাওয়াত দিতে হবে। জোরে বলেন কিসের দাওয়াত? কিসের দাওয়াত গো? কলমার দাওয়াত। এবার ইসলাম প্রচারের ঘটনা। বাবাতে মুসলমান, আমরা ইসলামকে মোহাব্বত করি কি করি না? এই করি কি করি না? এটা হাত তুলে দেখান তো বাবজি। আমরা ইসলামকে মোহাব্বত করি কি করি না? জি বাবাজি মুসলমান শোনা মানে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ইসলামের ভিতরে দাখিল রাখা তৌফিক দান করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই ইসলামের ভিতরে বাবাজি আবার দুটি দল আছে। একটি দল হলো হোসাইনি মুসলমান, আর একটি হলো এজিদি মুসলমান। তো বাবাজি মুসলমান হোসাইনি মুসলমান হতে চান না এজিদি মুসলমান? এটা জোরে বলেন না। হোসাইনি মুসলমান মারলে পরে আবু বাক্কার, না মারলে আবু জাহেল, মারলে জান্নাতি, না মারলে জাহান্নামী। বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন নবী গো আপনি ইসলাম প্রচার করুন। সর্বপ্রথম বাবাজি ইসলাম কলমা পড়েছিলেন আমার মায়েদের মধ্যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন। আর ছোটদের মধ্যে বাবাজি আবুল হারসা নবীজির কলমা পড়েছিলেন। জওয়ানদের মধ্যে হযরত আলী কলমা পড়েছিলেন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম আর সাহাবাদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির কলমা পড়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবাজি চারজন যখন কলমা পড়লো, আমার নবীজি গারে হীরা থেকে এসে বলছে বিবি খাদিজা শোনো, মুসলমান হতে হবে, কলমা পড়ো। তো মা খাদিজা বলছে নবী গো মুসলমান হতে হবে কলমা মানে? তো আমার নবী বলতেছে বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, আমার নবীজি বলছে বলো গো বিবি খাদিজা, খাদিজা তুমি কলমাটা পড়ে নিয়েছো একই বাক্যে এবং আমার চাচাদের সামনে কলমা
কলমার প্রচার করব। আমার নবী মুস্তাফা সাহেব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি একটা পাহাড়ের উপরে উঠে বলতেছে, বলো গো চাচারা কে কোথায় আছো, তোমরা হাজির হয়ে যাও। আমার নবী উঁচু জায়গার উপরে চিৎকার মেরে বলতেছে, ওগো আবু জাহেল চাচা, ওগো আবু লাহাব, আবু তালেব, তোমরা সবাই শুনো গো, ওগো আমির হামজা তোমরা শুনে যাও, আমি একটা তোমাদেরকে কথা বলবো। সবাই জানো নবী মুস্তাফার সম্মুখে হাজির হয়ে গেল। আমার নবী একটা উঁচু জায়গার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছে, বলো গো চাচারা, আমার দুনিয়াতে আব্বা নাই গো, আমার দুনিয়াতে মা নাই, ওগো চাচা আপনার আপন বলতে আপনারাই, তবে আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা এক আল্লাহকে বলে মেনে নাও আর কলমা পড়ে মুসলমান হয়ে যাও। আমার নবী বলছে, বলে চাচা গো, আর আমাকে নবী বলে মেনে নাও। বাবাজি মুসলমান ভাইরাও সবাই বলতে লাগলো, ভাতিজা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমরা কেন মুসলমান হতে যাব? আমরা কেন কলমা পড়তে যাব? আর তোমাকে নবী কেন মানতে যাব? সবাই সবার দিকে দিকে বাবা পালিয়ে গেল। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, নবীর একটা চাচা ছিল বাবা আবু লাহাব। ওই আবু লাহাব বাবা কি করলো রে বাবা, একটা ভারী পাথর নিয়ে আমার নবীজির মাথাতে আঘাত করে দিল। যখন বাবা নবীজির মাথায় যখন আঘাত করাও, আমার নবীজি জমিনে বাবা পড়ে বাবা কান্না করতে লেগেছে, আল্লাহ গো আল্লাহ, অন্য কেউ যদি মারতো আমার এত বেদনা হতো না। আমার নিজের চাচাই আমাকে পাথর বাড়ি মেরে জানো মাথাটা ফাটিয়ে দিয়েছে। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, আমার নবী মুস্তাফা চোখের পানি ঝরায়া কান্না করে বলে, আল্লাহ আল্লাহ গো, আমাকে ইসলাম প্রচার করার আল্লাহ আপনি হুকুম দিয়েছেন, কলমা পড়ার হুকুম দিয়েছেন। আল্লাহ গো, আপনি তো আমাকে আখেরি জামানার নবী বানিয়েছেন। আমার আপন চাচা আমাকে এরকম ভাবে আজকে মানলো। আমার যদি আব্বা থাকতো, আমার যদি দাদু থাকতো, আমার প্রতি কেউ হাত তুলতে পারতো না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বাবা সূরা নাজিল করে দিল, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এই আবু লাহাবের এবং আবু লাহাবের বিবি জামিলা দুইজনের জন্য এই আয়াতটা বাবা নাজিল হলো। বাবা যে সূরাটা নাজিল হয়ে গেল, কি বলতেছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ওরে আবু লাহাব, তুই আমার নবীকে মেরেছিস, তুই এমন ভাবে মরবি, তুই জাহান্নামী হবে, তোকে আগুনে পুড়িয়ে মেরে ফেলা হবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করে দিল। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, আমার নবী মুস্তাফা বাড়িতে গিয়ে বাবা কান্না করছে, আল্লাহ গো, আমার চাচা যদি এরকম ভাবে মারতো, অন্য কোন মানুষ মারতো, আমার এইরকম আর দুঃখ হতো না। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এই সোনা মানিকেরাও, যখন বাবা এই কথা বলাও, এদিকে আবু লাহাবের কানে চোখ পৌঁছে গেল। আবু লাহাব বলতেছে, নবী নাকি দোয়া করেছে আমার জন্য, আমি নাকি জাহান্নামী হয়ে মারা যাব, আমি নাকি আপনার কিনা জাহান্নামের আগুনে পড়বো। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এদিকে জামিলা এবং আবু লাহাব তারা আপনার কিনা আলোপ আলোচনা করতেছে। কি আলোচনা? আলোচনা বলতে এটাই, বলো গো জামিলা, আমাদের ভাতিজা আমার জন্য দোয়া করেছে, আমি নাকি জাহান্নামী হয়ে মারা যাব। এদিকে জামিলা বলছে, স্বামী গো, আপনাকে এই কথা বলেছে, আমার তো সহ্য লাই নাও, আজকে নবীকে মেরে নবীর মাথা ফাটিয়ে আসবো। এই জামিলা বাবা যে স্বামীর কথা মতো একটা হাতের পাথর নিয়ে নবীকে খোঁজ করতে লাগলো মারার জন্য। নবীকে খোঁজ করতে লাগলো মারার জন্য, এখানে যাই ওখানে যাই, ওখানে যাই, কোন জায়গাতে পায় না, কোন জায়গাতে না পেয়ে বাবা মসজিদে হেরামের দিকে বাবা আগাতে লাগলো। মসজিদে হেরামে কিন্তু আমার নবী বাবা আপনার বসে আরাম করতেছে, আর আমার নবীর সাথে হযরতে আবু বকর সিদ্দিক বসে আছেন। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, যখন বেরাদার এই জামিলা
আবুল আহাবের বিবি একটা পাথর নিয়ে নবীকে মারার জন্য মসজিদে হেরামে ঢোকেছে। মসজিদে হেরামে ঢোকার পরে বাবা নবীও বসে আছে, আপনার কিনা আবু বকর সিদ্দিকও বসে আছে, কিন্তু জামিলা আবু বকর সিদ্দিককে দেখতে পায় কিন্তু আমার নবীকে দেখতে পায় না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বাবাজি আচ্ছা আপনারা বলুন, আপনারা ওখান থেকে তাকাচ্ছেন, আমাদের সবাইকে দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না? কি গো পাচ্ছেন না? আপনারা আমাদের সবাইকে স্টেজের উপর যতগুলি আছে দেখতে পাচ্ছেন। তো এই আবুল আহাবের বিবি জামিলা নবীকে মারার জন্য গেছে, নবীও বসে আছেন, আবু বকর সিদ্দিকও বসে আছেন। আল্লাহর কি কুদরত, আবু বকর সিদ্দিককে দেখতে পাচ্ছে কিন্তু আবুল আহাবের বিবি জামিলা কিন্তু নবীকে দেখতে পাচ্ছে না। এখানে জামিলা বলছে, হ্যাঁ গো আচ্ছা তোমাদের নবী কোথায় আছে? আবু বকর সিদ্দিক তিনি বলছে, আশ্চর্য ব্যাপার, আমার পাশে আমার নবী বসে আছে বলে দেখতে পাই না। এতো আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করে নিয়েছে, নিশ্চয় এই মহিলার ভিতরে কিন্তু কিছু খারাপ উদ্দেশ্য আছে, তারই জন্য আমার আল্লাহ এর চোখের পর্দা লাগিয়ে দিয়েছে যেন নবীকে দেখতে না পায়। এদিকে আবু বকর সিদ্দিক বলতে চায়, জামিলা কি ব্যাপার, কি হয়েছে বলো? কলমা পড়ার জন্য এসেছো নাকি? বলে কলমা, আর তোমাদের নবীকে পালে পরে তোমার নবীর মাথা ফাটিয়ে দিতাম। জোরে কোন আস্তাগফিরুল্লাহ। তো আবু বকর সিদ্দিক বলতেছে, নিশ্চয়। এবার এই জামিলা কিন্তু বাবা পাথরটা বের করে দেখেছে, দেখো পাথর নিয়ে এসেছে তোমাদের নবীকে মারার জন্য। তখন বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনি বুঝে গেল নবীকে মারার জন্য জামিলা এসেছিল, তারই জন্য আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো বাবা আপনার চোখে পর্দা লাগায়া দিয়েছে। যারা নবীকে চিনতে পারলো না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বান্দাদের চোখে পর্দা লাগিয়ে দিয়েছি। বাবাজি মুসলমান ভাইরাও, আরে নবীকে যদি মহব্বত করে থাকে, এক নম্বর মহব্বত করে বাবা সুন্নিরা, ঠিক কিনা বলেন? বাবাজি সোনা মানিক চলুন, যখন আবুল আহাবের বিবি নবীকে ধরে যখন পেল না, টুকটুক করে পাঠতে এসেছে, হাগো আর ওনার স্ত্রী স্বামী বলছে যে জামিলা তুমি কি নবীকে মেরে আসতে পেরেছো? তো বলছে না ধুড়ে তো পাইলাম না, মারবে কেমন করে? বলছে ধুড়ে পাইলা না, তাহলে এক কাজ করতে হবে, তাহলে কি করে নবীকে শায়েস্তা করা যায়, কিভাবে নবীকে নবীর কাছ থেকে জবাব পাওয়া যায়? ওগো বিবি তোমার আর আমার নামে দোয়া করেছে আমাদের নবী, নবীজি দোয়া করেছে যেন আমি জানো জাহান্নামের আগুনে পড়বো। এই বিবি জামিলা তোমাকে লকড়ি করে নাকি জাহান্নামে পোড়ানো হবে, এটা নবী দোয়া করে দিয়েছে, নিশ্চয় নবীর প্রতিশোধ নিতে হবে। এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম বেরাদার নবীজির বাবাজি চারটা কন্যা ছিল বাবা। কটা কটা ছিল গো? নাম মনে আছে? মনে নাই? ভুলে গেছে? বাবাজি মুসলমান, এক নাম্বার হলো রুকাইয়া, জয়নাব, কুলসুম, ফাতিমা। এই হচ্ছে নবীজির চার কন্যা। এই চার কন্যা কিন্তু তিনটা নবীজির জামাই। কটা বললে? এটা একটু বোঝার আছে। নবীজির চার জামাই, এই চার বিটি আর তিন জামাই। আপনারা হয়তো বলেছে হুজুর এটা কেমন হলো না? হুজুর নবীজির চার বিটি তো চারটে জামাই হবে না? হযরত উসমান গনির সঙ্গে বাবাজি আপনার দুটো বিয়ে হয়েছিল। হযরত উসমান গনির সাথে দুটো বিয়ে হয়েছিল। তো বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, এই আবুল আহাবের দুই বেটা ছিল বাবা, উতাইবা উতবা দুজন বাবা। আবুল আহাবের বেটা ছিল, ওই আবুল আহাবের বেটার সঙ্গে আমার নবীর দুই বিটির বিবাহ হয়েছিল। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, যখন বাবা এই কথা বলাও আবুল আহাব বলতেছে, বলো বিবি জামিলা আমার দুই বেটাকে ডাকো, ডাকার পরে আর নবীর দুই বিটিকে তালাক দিতে বলো, নবীর দুই বিটিকে তালাক দিতে বলো। যখন বাবা যে কথা বলো, বলার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম আবুল আহাবের দুই বেটাকে ডেকে বলছে, বেটারা রে, আবার তোমাদের
আমাদের ভাতিজা আমাদের জন্য দোয়া করেছে আমি নাকি জাহান্নামে হয়ে মারা যাব আর আমার বিবি নাকি জাহান্নামে লকড়ি হয়ে পড়ে মারা যাবে তারই জন্য তোমাদের কাছে একটা আবেদন করব তোমরা নবীজির দুই বিটিকে তালাক দিয়ে দাও আর তালাক যদি না দাও জমি জায়গার ভাগ পাবে না এদিকে আবু লাহাবের দুই বেটা বাবাও নবীর বিটি দুটোকে তালাক দিয়া বাড়িতে বিদায় করে দিল নবীজি দুই বিটি বাবা আপনার নবী মুস্তাফার বাড়িতে গেলেন যাওয়ার পরে বলছো আব্বাজান আমাদের স্বামী আমাদেরকে তালাক দিয়েছে আমার নবী বলতেছে বলে বিটিরা চিন্তা করো না আল্লাহ যেটাই করে ভালোর জন্যই করে জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি আপনার চিন্তা করতেছে বলে আল্লাহ গো আল্লাহ আমার বিটির একটা মন খারাপ কেন নিশ্চয় আমার বিটি গুনগুন করে কান্না করছে কেন আমার নবী বলছে বিটি গো তোমাদের দুই বোন কত দুজনে তালাক দিয়েছে একজনের তো মন ভালো আছে তোমার মন ভালো নাই কেন তখন বলছে আব্বা গো আমি বিটি হয়ে জন্ম হয়ে ভুল হয়েছি আব্বা গো যদি বিটি হয়ে জন্ম যদি না হতো আব্বা আপনাকে গালি শুনতে হতো না গালি শুনতে হতো না গো আব্বা আমার নবী বলছে বিটি কি হয়েছে বলো না একটু তাড়াতাড়ি করে বলো বাবাজি নবীর বিটি বলছে আব্বা গো যখন আমাকে তালাক দেয় আব্বা গো আপনাকে গালি দিয়ে তালাক দিয়েছে তারই জন্য আব্বা কান্না করতেছে আমার নবী মুস্তাফা বলতেছে হে বিটিরা চিন্তা করো না তোমাদেরকে তালাক দিয়েছে আমার নাম নিও আমার নবী মুস্তাফা আল্লাহর কাছে হাত তুলে বাবা দোয়া করতে লাগলো বলো গো রব্বুল আলামিন আল্লাহ আবু লাহাবের যেই বেটা আমাকে গালি দিয়ে আমার বিটিকে তালাক দিয়েছে তাকে জানো বাগে ধরে খায় আল্লাহ তাকে জানে বাগে ধরে খায় বাবা যে মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও তারা জান বাগে ধরে খায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবা দোয়া কবুল করে নিয়েছে এদিকে আবু লাহাবের কানে বাবা পৌঁছে গেল এদিকে তিনার বেটাকে বাবা ঘরের ভিতর লুকিয়ে রাখে বাবাজি কদিন লুকিয়ে রাখবে এদিকে একদল কাফিলারা বলতেছে আমরা যাব কাফিলাতে ব্যবসা করার জন্য ওগো আবু লাহাব তোমার দুই বেটাকে পাঠায়া দাও যখন বাবা দুই বেটাকে পাঠায়া দেওয়া হলো বেরাদার তারা ব্যবসা চলে গেল যেতে যেতে বাবা যখন একটা জায়গাতে রাত লেগে গেল রাত লেগে যাওয়ার সময়তে বেরাদার ইসলাম মুয়াজ্জিন সামানিকেরাও বাবারা গো সবাই যেন নিজে ঘুমায়া গেছে এদিকে আবু লাহাবের বেটাটা বলছে ভাই রে আমার জায়গাটা মধ্যখানে করে যেন বাগে ধুইরা না পায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাফেজ আব্দুর রহমান দিয়েছে বেলগাজী থেকে 500 টাকা নারী তাকবীর নারে রিসালাত আল্লাহ যা সাথে যে নিতে দিয়েছে 500 আল্লাহ তিনার দানটা কবুল করে নিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন 500 টাকা দিয়েছে বিরাদর ইসলাম মুআজ্জিন সামানিকেরাও তাইলে বাবাজি মুসলমান আমরা নবীকে মহব্বত করব আর কষ্টর বায়ান আছে রে বাবাও কষ্টর বায়ান যখন আপনাদেরকে বলতে লাগবো চোখ দিয়া পানি বাবা ঝরঝর করে পড়বে ঠিক আছে স্যার 500 টাকা এই ঠিক আছে স্যার এই মুক্তার ভাই সোরা মুসাফা করছে না মুসাফির ব্যক্তির হাতে গো বেরাদার আরেকজন দিয়েছে 500 আল্লাহ যা সাথে যে নিয়ে দিয়েছে 500 আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন বেরাদার ইসলাম ও ভাই আমরা নবীকে মহব্বত করি কি করি না এই নবীকে মহব্বত করি না একটু হাত তুলে দেখান তো বা কারা কারা নবীকে ভালোবাসে আমি হাত নামাতে বলেছি হাত তুলেন সবার যাদের হাত উঠবে না বাবাজি একটু হাত তুলবেন না নবীকে কারা মহব্বত করে একটা হাত তুলে আব্দুল্লাহ নান সাহেব 500 টাকা দিয়েছে নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ যা সাথে যে নিয়তে দিয়েছে 500 টাকা আল্লাহ তিনার দানটা কবুল করুন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আচ্ছা আপনি ঠিক আছে সাহেব আসেন একটা পিলার একটা মাসে পিলার করে দিবেন না হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এদের উনি বলেছে মাওলানা সাহেব পরে কথা বলবো ইনশাআল্লাহ হয়ে যাবে দান দিতে যে লেগেছেন মেহেরবানি করে তাড়াতাড়ি যা দিবের হয় খোদার ঘরের জন্য দিয়ে যাও ভাই তাড়াতাড়ি দেন ওয়াজ শুনবেন ইনশাআল্লাহ
কি নাম মোহাম্মদ আশরাফ, তিনি দিয়েছে 500 টাকা লালগঞ্জ থেকে। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই দেখেন হাফেজ রফিক সাহেবের বাড়ি থেকে 6272 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আল হযরত হাফেজ রফিকুল ইসলামের বাড়ি থেকে 6272 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। কত? 1000। এইদিকে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। 1000, 2000, 3, 4, 5 আর 5 হবে না, এটা আছেন না, এটা মুসাফা করে মুসাফির ব্যক্তির হাতে হাত দিলে পরে সুবহানাল্লাহ, আল্লাহ খুব বড় করেছে। এখন আর 5000 সেট রাকিম সাহেব দিবেন। হ্যাঁ আচ্ছা তখন বলেন। এই ভাই শুনুন শুনুন, আচ্ছা এই মাওলানা সাহেব যখন বলছে রাকিম সাহেব, ওনার কথা শুনে 15000 টাকা করি হবে না? 15000 হবে না? হ্যাঁ বিরাদর ইসলাম, যাই হোক 10000 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা দানকে কো নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা সাথে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনা দানটা কবুল করুন। হাসিমউদ্দিন দিয়েছে 500 টাকা। তারপরে সিনিয়া থেকে দাদু দাদির নামে দিয়েছে 500 টাকা। বহিনা নামে দিয়েছে 200 টাকা। আল্লাহ তিনাদের দানকে কবুল করুন। বেরাসে একটু দোয়া করিলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। আল্লাহ গো, একজন ঠিকাদার সাহেব তিনি 10000 টাকা দিয়েছে, আর একজন মাওলানা সাহেবের বাড়ি থেকে 6272 টাকা দিয়েছে, আর যারা 1000 2000 করে দিয়েছে। আল্লাহ সকলের দানগুলো আল্লাহ কবুল করুন। আল্লাহ সকলের বাড়িতে আল্লাহ রুজি রোজগার বরকত দিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা মিন বাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ ভাই আমরা নবীকে কে মহব্বত করতে হাত তুলে দেখান ইয়া রাসূলুল্লাহ। এই এখনো কিন্তু অর্ধেক হাত ওঠে নেই, হাত উঠবে না ভাই? আচ্ছা নবীর জন্য কি 20টা ভাই 1000 টাকা করে হবে না? এটা মুসাফা কত দিলে? 6 আর 10000 হবে, হ্যাঁ ইনশাআল্লাহ হবে। চেহারা দেখাচ্ছি না যে বড় লোক গো। হ্যাঁ এই ভাইজান এদিকে 6000 দিতে না 4000 দিতে 10000 করে ইনশাআল্লাহ হবে। আল্লাহর ঘরে দান করলে কমবে না, বরং আল্লাহ বাড়াবে। আচ্ছা ওনার নাম কি? সুবহানাল্লাহ। ওনার নাম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বাহ, আলহামদুলিল্লাহ। হারুন রশিদ সিংহা থেকে তিনি 10000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হারুন রশিদ সাহেব 10000 টাকার দাতা। সুবহানাল্লাহ। দোয়া করে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। আল্লাহ গো, হারুন রশিদ সাহেব তিনি সিংহা থেকে 10000 টাকা দিয়েছে। আল্লাহ তিনাকে আরো বড় ঠিকাদার বানায়া দিন। আল্লাহ তিনাকে আরো বড় লোক বানায়া দিন। আল্লাহ মুসাফিরের হাতে 10000 টাকা দান করেছে। খোদা গো আপনার ঘরে আল্লাহ তিনা দানটা কবুল করে নে, বাড়িতে রুজি রোজগার বরকত দিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা মিন বাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। 2000 টাকা দিয়েছে আব্দুল কাদির। আব্দুল কাদির সাহেব দিয়েছে বোম্বাই থেকে 2000 টাকা দিয়েছে গো আব্দুল কাদির সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল কাদির সাহেব তিনি 2000 টাকার দাতা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম। আল্লাহ গো, আব্দুল কাদির সাহেব তিনি দিয়েছে 2000 টাকাও। বোম্বাই আছে, আল্লাহ গো তিনাকে সুস্থতা দান করুন, তিনাকে আরো টাকা ইনকাম করার তৌফিক দান করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা মিন বাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিউদ্দিন তিনি দিয়েছে 100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আরিফ দিয়েছে 2000 টাকা। আল্লাহ তিনার দান কোথা থেকে? বোম্বাই আছে তিনার মায়ের জন্য, দিল্লিতে আছে মায়ের জন্য 2000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ
আল্লাহ 2000 ইয়া টাকা দিয়েছে রাসূলুল্লাহ। আল্লাহ তিনার দানকে কবুল করুন আর একটা বাচ্চা মেয়ে দিয়েছে 100 টাকা আল্লাহ তিনার দানকে কবুল করুন বাবাজি মুসলমান সোনা মানিক আল্লাহ পাক আরে আল্লাহ তাআলা ভাই। ভলান্টিয়ার যাও এ ভাই, তো এই মা খালাকে আপনাদের- কাছে তাড়াতাড়ি যাও। আপনাদের কাছে আর হবে না একটু 1000 টাকা দয়া করে করে দাও, তাড়াতাড়ি নাবির করে দাও। মহব্বতে নাবির ভালোবাসাতে 1000 টাকা করে